आज 14/9/2025 रविवार धान्यकुड़ियाয় उषा किरणের একটি কম্পিটিটিভ एग्जाम ছিল। আমি মেয়েকে নিয়ে সেখানে যাই পরীক্ষা দেওয়ানোর জন্য। সময় খুব কম থাকায় মেয়েকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে আমি ঢুকিয়ে দিই। তবে অন্যবারের থেকে এবার একটু ভিড়টা কম মনে হচ্ছিল, যদিও আজ এসএসসির এক্সাম ছিল। এবং মেয়েকে ঢুকিয়ে দেওয়ার পরে সময় কাটানোর জন্যে আমি ধান্যকুড়িয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। খুব সুন্দর রাজবাড়ি। এখানে আমি গত বছর এসেছিলাম, এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। 2023 সালেও এসেছিলাম, এখানে সময় কাটিয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা। যারা এখানে আসবেন অবশ্যই এটা ভিজিট করবেন, ভীষণ ভালো লাগবে। মেয়ের পরীক্ষা শুরু হয়েছে 12টায়, শেষ হবে 1:30টায়। এই 1.5 ঘন্টা সময় আমাকে অতিবাহিত করতে হবে। অতিবাহিত করার জন্য গতবারও আমি এখানে এসেছিলাম, এবারও এখানে এসেছি, হয়তো সামনের বারেও আবার আসব। আজ 14 সেপ্টেম্বর 2025 রবিবার। আমার মেয়ের উষা কিরণের একটা পরীক্ষা আছে ধান্যকুড়িয়াতে। মেয়েকে ধান্যকুড়িয়া রাজবাড়ি হাই স্কুলে ঢুকিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম ধান্যকুড়িয়া রাজবাড়িতে। এবং তার সামনে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে এসে বসলাম। আমার স্পষ্ট মনে আছে গত বছরও আমরা এই চায়ের দোকানে বসেছিলাম। সময় ভীষণ দ্রুত চলে যায়। আজ থেকে 1 বছর আগে এখানে বসা, আর আজ আমি এখানে বসে আছি। এই সময়টা যে কত দ্রুত কেটে গেছে চিন্তাই করা যায় না। এবং শুধু গত বছর না, 2023 সালেও আমি এখানে এসেছিলাম। সত্যি সময় ভীষণ দ্রুত কেটে যায়। এই সময় কেটে যাবে 2026 সালে, আবারও যখন পরীক্ষা দিতে এখানে আসবো, এখানে এসে বসবো। এটা মূলত একটা বাড়ি, এবং বাড়ির সঙ্গে চায়ের ব্যবস্থা আছে। সম্ভবত যারা এখানে আসে এখানে বসে বিশ্রাম নেয় এবং চাও খায়, তাই এই বাড়িতে কিন্তু চায়ের ব্যবস্থাও করা আছে। আপনারা যখন ধান্যকুড়িয়া রাজবাড়ি ঘুরতে আসবেন, এখানে বসার পরে চাইলে এখান থেকে অর্ডার দিয়ে চাও খেতে পারেন। ধান্যকুড়িয়া রাজবাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে সামনে এই সুন্দর সাদা মন্দিরটা দেখতে পেলাম। মন্দিরটায় সবেমাত্র রং করা হয়েছে, তাই এর সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। আমার মতো অনেকেই ছাত্রছাত্রীদের গার্জিয়ান এখানে ছবি তুলছিল, আমিও তুললাম। পাশে স্কুল এবং পাশের মাঠে আসন্ন দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছে। খুব সুন্দর একটা মন্দির, কিন্তু যতদূর আমি মনে করতে পারছি মন্দিরের ভেতর আমি কোনো বিগ্রহ দেখতে পাইনি। তারপর সেখান থেকে হাঁটা শুরু করলাম ধান্যকুড়িয়া পুরনো রাজবাড়ির দিকে, এবং পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে পৌঁছালাম। এই সেই পুরনো রাজবাড়ি। 2000 সালে আমি যখন উচ্চ মাধ্যমিক পড়তাম, ম্যাথের টিচারের সঙ্গে এখানে পিকনিক করতে এসেছিলাম। সেই আমবাগান, সেই পুরনো বাড়ি এখনও একই রকম আছে। তখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে, আমাকে আবার ফিরতে হবে। 1:30টায় মেয়ের পরীক্ষা শেষ, মেয়ে বেরোবে, যদি বেরিয়ে আমাকে না দেখে ভয় পেয়ে যাবে। আর এখান থেকে আমার ধান্যকুড়িয়া স্কুলে যেতে প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে। তাই আমি হন্তদন্ত হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং স্কুলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ছাত্রছাত্রীরা বেরিয়ে আসতে শুরু করলো। তখন বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিতে ভিজতে লাগলাম। ছাতা ছিল, কিন্তু ছাতা আমার কাছে ছিল না, গাড়িতে ছিল। প্রায় 10 থেকে 12 মিনিট অপেক্ষার পরে আমার মেয়ে বেরিয়ে আসছে। ফর্সা, লম্বা, চুল কোঁকড়া আমার সম্পি বেরিয়ে এলো, এবং বৃষ্টি থামার অপেক্ষা না করেই ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম। এখানেই আমার যাত্রা আজ শেষ হলো।